আসসালামু আলাইকুম। ইসলামের বাগানে প্রস্ফুটিত সর্বপ্রথম ফুল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার জন্য তার নামটি খুবই উপযোগী ছিল, কারণ খাদিজা শব্দের অর্থ হলো যে আগে জন্মগ্রহণ করেছে। তার জীবনে এই বিষয়টি পুরোপুরি বাস্তবতা লাভ করেছিল। অগ্রগামিতায় তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন। তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, পরম প্রিয়জন। বাগানে যত ফুল ফোটে, কিন্তু যেই ফুলটি সবার আগে ফোটে সেটি সবসময় আলাদা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ওহী নাযিলের পর সর্বপ্রথম মুসলমান। ইসলামের বাগানে প্রস্ফুটিত সর্বপ্রথম ফুল তিনি নববী গৃহের এক উজ্জ্বল নক্ষত্র। তার মাঝে আমরা দেখতে পাই পবিত্রতা, চারিত্রিক সংযম ও আল্লাহভীতির এক অনন্য প্রতিচ্ছবি। এমন পুষ্পের মতো মোহিনী তিনি, যার সুবাসে গোটা বিশ্বজগৎ মাতোয়ারা। যে ফুল বিরাজ করে ঈমান, ত্যাগ, উৎসর্গ ও কুরবানির ভুবন জোড়ানো গৌরব। নারীদের মাঝে যিনি সবার আগে আল্লাহর উপর ঈমান এনেছেন, তিনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে নামাজ পড়েছেন। তিনি প্রথম নারী যার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান জন্মগ্রহণ করেছে। তিনি প্রথম সৌভাগ্যবতী নারী, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের মধ্যে জান্নাতের সুসংবাদ দান করা হয়েছে। শুধু তাই নয়, মহান প্রতিপালক আল্লাহ তাআলা সর্বপ্রথম তার কাছেই সালাম পাঠান। মুমিন নারীদের মধ্যে তিনি সর্বপ্রথম খাঁটি ঈমানদার ও সত্য সন্ধানকারী। তার জীবনদশায় তিনিই ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র স্ত্রী। মক্কায় সর্বপ্রথম তাকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার জন্য কবরে নামেন। এমন কঠিন সময় তিনি ঈমান আনেন যখন গোটা বিশ্বজগৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসে। এমন দুঃসময় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দেন। সবাই যখন তাকে মিথ্যক আখ্যান দিচ্ছিল, সেই সময় তিনি নিজের ধন সম্পদ সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্যয় করে দেন। তার দুঃখের সময় তার পাশে থাকেন। দুনিয়ার মানুষ যখন তার থেকে হাত ফিরিয়ে নিচ্ছিল, তখন তিনি তার হাতটা চেপে ধরেন। তার গর্বে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান দান করেন। বুদ্ধিমতী, অতি সম্মানিত, ধর্মপরায়ণা চরিত্রের অধিকারী ছিলেন তিনি। তিনি ছিলেন একজন খুবই ভদ্র মহিলা। জাহিলি যুগেই যার উপাধি ছিল আহিরা, তথা নিষ্কলুষ ও পবিত্রতা। তার বয়স ও বুদ্ধি হওয়ার পর এই অধিক উত্তম চরিত্রের জন্য তিনি এই উপাধিটি লাভ করেন। তো ইসলামের ছায়াতলে তার মর্যাদা, গুণ, কীর্তি কি পরিমাণ বৃদ্ধি পেতে পারে এই সম্পর্কে তো সবার ধারণাই করা যায়। তাই তাকেই বলা হয় ইসলামের বাগানে প্রস্ফুটিত সর্বপ্রথম ফুল হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা।